আল্লাহ আপনি যদি চান, পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই, হাসিনা তো দূরে থাক, আমারে এখানে আটকায়, আমার মার কাছে যদি আজকে আমার রিজিক থাকে, আমার মায়ের হাতের রান্না, আমি যাবই, আল্লাহ আপনি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই 4 তারিখ 2023, 4 নভেম্বর, আজকে আলোচনা করতাম না, আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলতাম, কিন্তু স্মৃতি মনে হয়ে গেলে, এই যে মানুষ ওই সময় 4 তারিখ ফেসবুকে অনেকে পোস্ট করছে, তো হয় কি প্রতি বছর এই তারিখ আসলেই তারিখগুলো হঠাৎ করে আপনার ফেসবুক টাইমলাইনে চলে আসে, এটা যারা অনলাইনে থাকে এরা বুঝবে। তো আজকে অনেকে আমার ট্যাগ দিতেছে যে হুজুর 4 তারিখ নভেম্বরের অনেকেই সামনে চলে আসছে, তো এই কষ্টগুলোর কথা মনে পড়ে যায়। আল্লাহর কাছে এইভাবে চিৎকার করে দোয়া করতেছিলাম, আল্লাহ আপনি তো সব পারেন। আল্লাহ আমারে জেলার সাহেব একটা নিউজ দিল, ফোন দিছে, উনি তো চেষ্টা করতেছে, উনি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছে যে ক্লিয়ারেন্স গুলো দ্রুত আসার জন্য। গোয়েন্দা সংস্থাকে ফোন দিছে, বলতেছে ডিজিএফআই এবং এনএসআই এর সাথে প্রাইম মিনিস্টার মিটিং করতেছে। আমি আল্লাহ কত ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে। আয় রব্বুল আলামিন, আমি ছোট মানুষ, আল্লাহ আমি আপনার বান্দা, আল্লাহ আপনি সব করতে পারেন। আল্লাহ আল্লাহ আমি যেন সালাম ফিরায় দেখি মাওলা। ওয়াল্লাহি হে কলমাকান্দার মুসলমান, 1 ইঞ্চি বাড়ায় বলতেছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ আপনি, আমি যেন এক্ষুনি শুনি নামাজ শেষ করে, আল্লাহ আমি যেন এদিক সেদিক ফিরিয়ে দেখি, আল্লাহ পিছন থেকে বলতেছে, আল্লাহ আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। নাহিদ ভাই এখনো নামটা আমার মনে আছে, কারারক্ষী, গেটে আয়সা বলতেছে নামাজের পিছন থেকে, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি আসেন, আপনি চলে যাবেন। কারাগারের গেট থেকে মূল গেট, এটাকে বলে আরপি গেট, কাশিমপুর কারাগারে যারা গেছেন, কারাগারের যে আমাদেরকে যেখানে বন্দি রাখে ওই গেট থেকে আরপি গেট প্রায় অনেক দূরে, প্রায় 1 কিলো। তো ওই 1 কিলো তো কিভাবে আসবো? আরপি গেটের সামনে আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার অনেকে অপেক্ষা করতেছে। তো 20টা টাকা দিছে, একটা অটোতে তুলে দিছে একজন জেলা। আপনাদের কাছে এই 20টা টাকা কি 20 টাকা দিল, মানে এটা অবাক করা না, এটা না। বিষয়টা হলো ওই গেট থেকে এই গেট পর্যন্ত অটো দিয়ে আসতে হয়, আর জেলখানার থেকে তো টাকা নিয়ে বের হওয়া যায় না। তো আমার তো পকেট খালি, কিচ্ছু নাই, আইসিও একা যাইবো একা, সঙ্গে কেউ যাবে না। তো 20টা টাকা দিয়ে জেলখানার গেটে তুলে দিছে, অটো নিয়ে মূল গেটে নিয়ে আসছে। নিজেদের গাড়িতে উঠলাম, মামা, চাচা, ভাই অনেককে দেখলাম। সুবহানাল্লাহ, কি বলবো, এই মুক্ত জীবন, এটা যারা বন্দী থাকে নাই এদের কাছে আপনি বুঝাইতে পারবেন না, এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমার কি মনে হয় জানেন, সুবহানাল্লাহ, মানে দীর্ঘদিনের জন্য কোন শত্রুকেও যেন আল্লাহ কারাগারে আটক না করে, দীর্ঘদিনের জন্য। দীর্ঘদিন কারাগারে থেকে আমি নিজে দেখছি, আমার পাশের রুমে মানুষ পাগল হয়ে যেত, পাগল হয়ে গেছে গা দীর্ঘদিন থাকতে থাকতে। কবে যামু, আহা মার মুখ কবে দেখি, কবে গিয়া বাপের মুখ দেখবো, বাপের একটু জড়ায় দেখি, ছোট ছোট বাচ্চা। আসলে আপনাদেরকে আজকে একটু বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটু স্মরণ করাইয়া দিই, আজকের এই দিনে 2023 সালের 4 নভেম্বর, আজকে কত তারিখ? 4ই নভেম্বর 2025। আপনাদের এই সন্তান, আমি যেহেতু নেত্রকোনার, আপনারাও নেত্রকোনার, কলমাকান্দা পূর্বদলা খুব দূরে না, আপনারা তো আমার এলাকার মানুষ, এলাকার মানুষের সাথেই তো মানুষ দুঃখ কষ্ট শেয়ার করে, কি কর? তো যেহেতু একটা কোনো কাকতালীয় ভাবে মিলে গেছে আজকের তারিখটা, আপনাদের এদিকে প্রোগ্রাম, নিজের জেলায় প্রোগ্রাম। 2023 সালের 4ই নভেম্বর জালিমের কারাগার থেকে প্রায় 30 মাস পরে মুক্তি পেয়েছিলাম। প্রায় 30 মাস পরে আজকের এই দিনে, এই যে একেবারে এই কিছুক্ষণ আগে বেরিয়েছি, 2023 সাল 4 নভেম্বর, এখনো বাড়িতে পৌঁছাইতে পারি নাই। কাশিমপুর থেকে সম্ভবত এখন কয়টা বাজে? 10:56। মনে করেন গাজীপুর পার হইছি বা ময়মনসিংহের কাছাকাছি, মাওনা এরকম, বা বালুকা।
আমাদের উপর দিয়া যে জ্বর, যে নির্যাতন, যে নিপীড়ন জালেম করেছে, আসলে এই দিনগুলো যখন আসে তখন অনিচ্ছা সত্ত্বেও অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট কিংবা ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি আজকে আমাদের মাদ্রাসা মসজিদে একটু দোয়া করতে বললাম সবাইকে, যে একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এমন জালেম আর কোনো দিন তৈরি করে না দেয়। এই ভূমিতে যেন হাসিনা এবং আওয়ামী লীগের মতো আর কোনো জালেম আমাদের দেশে শাসক হিসেবে না আসে, কিংবা যারা আছে কিংবা যারা আসবে এরাও যেন কখনোই জালেম হিসেবে অবতীর্ণ না হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসলে আপনাদেরকে কি বলবো, মানে আজকে স্মৃতিগুলো যখন মনে মনে ভাসতেছিল, যে আমাদের আপনার কারাগারের সিস্টেমটা হলো, জেলে যারা গেছেন প্রত্যেক দিন সকালে এবং বিকেলে 2 বার করে জুড়ে জুড়ে মাইক দিয়া, কাশিমপুর কারাগারটা অনেক বড়, 3-4 কিলোমিটার আয়তন, অনেকগুলো মাইক লাগানো। এই ওয়াজ মাহফিলে যেমন অতগুলো মাইক, এর চেয়ে বেশি মাইক কারাগারে, অনেকগুলো মাইক লাগায় লাগায় ডাকে। মনে করেন প্রত্যেক দিন বড় আপনার কারাগার, 3-4 হাজার মানুষ, 3000-এর মতো আসামি থাকে একটা কারাগারে। প্রতিদিন 10 জন, 20 জন, 30 জন, 40 জনের জামিন হয়, বের হয়ে যায়। কয়জন? 30 জন, 40 জন, 50 জন। তো প্রত্যেক দিন মনে করেন ঘুম থেকে উঠলেই শোনা যেত, আব্দুল করিমের ছেলে আব্দুল হাই, আপনার কাপড় চোপড় নিয়ে রেডি হন, আপনার জামিন হয়ে গেছে। আব্দুল হাই, আব্দুল করিমের ছেলে তাড়াতাড়ি গেটে আসেন। প্রত্যেক দিন। জামিল হোসেন, পিতা আব্দুল কুদ্দুস, তাড়াতাড়ি আসেন। এখন আমাদের নাম, আমার নামে আরো অনেক মানুষ আছে না? বলেন আছে না? যখনই মনে করেন বলতো মোহাম্মদ রফিকুল ইসলাম, আর তারা চেত মেরে উঠতো, না জানি আমার জামিন হয়ে গেছে। আপনি বুঝেন, প্রতিটা দিন ঘুম থেকে উঠে ওই লোহার শিকগুলো, ছোট্ট একটা রুম, বের হওয়ার সুযোগ নাই, কোনো দিকে যেতে পারবেন না, দেখতে 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 অন্তরের মধ্যে মানুষের কি অবস্থা হইতে পারে। পাখিও তো খাঁচায় বন্দি থাকতে পারে না, আর আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টিজীবের সেরা, সে মানুষ কি করে খাঁচায় বন্দি থাকতে পারে? আজকে আপনাদের এলাকায় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আসছিল, উনিও দীর্ঘদিন কারাগারে ছিলেন। এই যে একটা অবস্থা, এই আলেমদের সাথে এত জুলুম, এত নির্যাতন, নিপীড়ন, তো দেখা যাইতো যে বছরকে বছর, 1-2 দিন না, তো আপনি প্রত্যেক দিন শুনতেছেন অমুকের ছেলে অমুক জামিন হয়ে গেছে, কাপড় চোপড় নিয়ে চলে আসেন। 1 দিন 2 দিন 3 দিন না, 1 মাস 2 মাস 3 মাস না, 30টা মাস, হিসাব করলে প্রায় 1000 দিন। কয়দিন? এই প্রত্যেক দিন 20-50 জনের হাজিরা, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, শুনতেছি। প্রায় দিনই আমার নাম মিলে, কিন্তু আমার বাপের নাম মিলে না। প্রায় দিনই আমার নাম মিলে। এমনও হয়েছে একদিন আমার নামও মিলছে, আমার বাপের নামও মিলছে, আমি করে দাঁড়ায় গেছি। এই মুহূর্তে শুনি জেলা হইলো বরগুনা, আরে তা আমার জেলা তো নেত্রকোনা, মিলতেছে না। এই 4 তারিখ 2023 ঠিক আসরের পরে আমার নাম এলান হইল। আসরের দিকে হঠাৎ করে, এমনিতে কারাগারের নিয়ম হলো সাধারণ বন্দীদেরকে আপনার কারারক্ষী বলে, কারারক্ষী দায়িত্বশীল যারা থাকে কারারক্ষীরা নিয়ে যায়, কিন্তু বিশেষ বন্দী যারা, পরিচিত বন্দী যারা, নিরাপত্তার স্বার্থে ওখানে ঊর্ধ্ব র্যাঙ্কের অফিসাররা নিয়ে যায়। আমাকে আয়সা একজন ডেপুটি জেলা, উনি এসে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর কাপড় চোপড় রেডি করেন, আপনার চলে যেতে হবে। মনটা কিরকম খুশি হয় কর। কাপড় চোপড় রেডি করে গুছাইয়া আসলাম গেটে। আইসা অনেক প্রোগ্রামে আমি এটা বলছি। দেখেন, আমি শুধু এই কথাগুলোই বলবো না, আমি শুধু আমার জেলের হালত বলার জন্য আপনাদের সামনে বসি নাই। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের যে আয়াত তিলাওয়াত করেছি, এখানে বলতেছেন, চিন্তা করি আজকের দিনটা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আহাসিবান নাস আইয়ুতরাকু, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তোমরা শুধু বলবে আমান্না আমান্না, আমি ইমানদার, আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার বাপের নাম শাহাবুদ্দিন, আমার নাম রফিকুল ইসলাম, আমার বাপের নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুল মুতালিব। এগুলো বলার কারণে আমি মুসলমানের বাচ্চা। আইয়াকুলু আমান্না আমান্না, এ কথা বলবার কারণে কি তোমরা মনে করেছো তোমাদের আল্লাহ পাক ছেড়ে দিবেন? ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষাই করবেন না। দেখে বলে আল্লাহ পাক বলেন, হে মানুষ, হে মানুষ, তোমরা কি মনে করেছো, এই ধারণা বিশ্বাস করে নিয়েছো? হে মুমিন, তুমি কি বিশ্বাস করে বসে আছো যে তুমি মুসলমানের বাচ্চা হইলেই তোমার আর কিছুই করতে হবে না, তোমার কোনো পরীক্ষা হবে না, আর তোমাকে পরীক্ষা ছাড়াই তোমাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে? এটা এত সহজ? আমরা তো মনে করি সেলসেলায় যামুগা, কথা কয় না? কুরবানির সময় একটা বড় গরু কুরবানি দেবো, আর টাকা পয়সা কিছু হইলে সুদ ঘুষ এরা লুটপাট যেমন চাই তা হোক। সেই যে হুজুর কয়ে গেছে না বাস্তবতা, যে যে যত বড় মদখুর হে তত বড় নেতা, যে যত বড় দুর্নীতিবাজ বাটপার হে তত বড় নেতা। সমাজ এইটাই হচ্ছে, নাউজুবিল্লাহ। এই দল আর ওই দল না, প্রায় দলের নেতাদেরই কোনো চরিত্রই নাই। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। এক দুই একজন যদি ভালো লাগে তাদের গায়ে লাগবে। আর আমি আপনার গায়ে লাগবে কেন? আপনার চরিত্র থাকলে আপনি তো ভালো মানুষ। আর যদি গায়ে লাগে বোঝা গেল সমস্যা আছে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। বলছে যে এত সহজ না যে বড় গরু কুরবানি দিলেন কুরবানির সময়, 8 টাকা পয়সা হইলে হজ করে লাইলেন। সুবহানাল্লাহ, আগের জামানা ছিল এক সময় কুরবানি করলে আল্লাহ পাক ওই আসমান থেকে ওই কুরবানি কবুল হইলে আগুন পাঠায়া ওই যে কুরবানিটা কবুল হয়েছে ওইটাকে আগুন দিয়া জ্বলায় দিতেন, তাইলে সবাই বুঝতো এই কুরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কন্যা এখন যদি এই অবস্থা থাকতো, কত নেতা কত মানুষ কুরবানি দিল, নইলে আমি কুরবানি দেব না, দিত হয়তো এই সর্বনাশ ধরা খাইয়া যাবো আমি যে বাটপা। ঠিক কি ঠিক না? তাইলে আল্লাহ তাআলা পরীক্ষা তো করবেন। এই দুনিয়ার পরীক্ষা বন্ধ করে দিয়েছেন কেন? হুজুর যা আলোচনা করে গেছে শুনলেন না? শেষ জামানা, এই জামানায় ওই পরীক্ষা যদি আল্লাহ রাখতেন, সুবহানাল্লাহ, হাই হাই, বড় আলেম, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, বড় মুফতি, বড় দলের নেতা, বড় প্রফেসর, বড় ইঞ্জিনিয়ার, বড় পুলিশের অফিসার, বড় সেনাবাহিনীর অফিসার, বড় জজ, বড় ম্যাজিস্ট্রেট, বড় নেতা, মুখ দেখাইতে পারতো না মানুষের, মুখ দেখানোর পরিস্থিতি থাকতো না। একমাত্র কে জানেন সবকিছু? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহ। আল্লাহ বলেন সব জানেন কে? সবকিছু প্রকাশ করে দিবেন কে? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ প্রকাশ করে দিবেন কে মাদ্রাসার মাহফিলে আইসা বড় ইমানদার বলে, আবার দুর্গা পূজায় গিয়া হিন্দুদের দরদি সাজে। আল্লাহ প্রকাশ করে দিবেন কে মসজিদে আইসা শুক্রবারে বড় ইমানদার, জানাজায় গিয়া বড় দেশপ্রেমিক, বড় ইমানদার, কিন্তু দুর্গা পূজায় গিয়া কে দুর্গার দেবীর প্রশংসা করে এটাও কে প্রকাশ করবেন?
অন্তরে নিফাক আছে না নাই এটা প্রকাশ করতে পারেন কে? দুনিয়ায় তো মুনাফিকি অনেক করলা, দুনিয়ায় মুসলমানদেরকে ধোঁকা অনেক দিলা, কিন্তু আল্লাহ বলেন আসলে তুমি মুমিনদের কেউ ধোঁকা দিতে পারবা না, আল্লাহ কেউ ধোঁকা দিতে পারবা না। আমার মুখের কথা নয়, আল্লাহ বলতেছেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন ইখাদিউনাল্লাহ, এক শ্রেণীর লোক আছে, একটু আগের থেকে না করলে বুঝবেন না এই শ্রেণীটা কারা। আল্লাহ বলেন এরা হলো মিনান নাস মাইয়াকুলু আমান্না ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন এরা মসজিদে গিয়া, এরা জানাজায় গিয়া, এরা মাহফিলে গিয়া নিজেদেরকে বলবে মাইয়াকুলু আমান্না, আমরা অনেক বড় ইমানদার, আমার বাপ অমুক ইমানদার, আমার দাদা তমুক ইমানদার, আমার 14 গোষ্ঠী ইমানদার, আমার বংশে আলেমের অভাব নাই। আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা দাবি করবে আল্লাহ এবং আখিরাতে আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এদের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই। কে কয়? আটো আস্তে কোন কে কয়? এটা কি আমার মুখের কথা? সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরের পৃষ্ঠা হইল সূরা ফাতিহার লগে হইল সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, ছোট্ট একটু অংশ, এর পরের যেই পৃষ্ঠা ওখানে আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় পৃষ্ঠাও ধরতে পারেন, তৃতীয় পৃষ্ঠা, ফাতিহা সহ এক পৃষ্ঠা ধরলে আল্লাহ তাআলা বলছেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, যে এরা মনে করে যারা মুমিনদেরকে ধোঁকা দিতেছে। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে, হয় না? ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। গোলা বুঝেন তো, ধান রাখে যে সব পড়ালাম তো। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। জীবনটা বড় দেখলাম আমরা, যেইলাও সেই করি, আর পরিবর্তন নাই। এই যে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কতগুলো ছেলে জীবন দিল, নিজেরা কারাগারে গেলাম, রিমান্ডে, নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি, কি ভয়াবহ নির্যাতন আমাদের উপর দিয়ে গিয়েছে। রাজপথে পরিবার থেকে বিদায় নিয়ে 5 আগস্টের আগে আন্দোলন করতে গিয়েছি, পরিবার থেকে বিদায় নিয়ে, মার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে। এরা জানে আমার রাখতে পারবে না, চেষ্টা করছে অনেকক্ষণ, এরা জানে আটকে রাখা সম্ভব না। শেষ পর্যন্ত বিদায় নিয়ে রাজপথে নামলাম। হাসিনার পতনও হইল, কিন্তু উম্মতের, মুসলিমদের জান মালের হেফাজত, নিরাপত্তা, ইমানের হেফাজত, আমলের হেফাজত হইছে, উন্নতি হইছে, হইছে। আগে হাসিনার নাম কইলেই জেলে নিয়ে যাইতো, এখন ইউনুসরে যথাসম্ভব কথা কওয়া যায়। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই হিসাবে আমেরিকার গণতন্ত্র ফলো করে, গ্রেফতার করে না। এই এতটুকু পরিবর্তন হয়েছে। পরিবর্তন কি? এখন আপনি কিন্তু চাইলেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করতে পারবেন, সে রাষ্ট্রপ্রধান, কিছুই আপনার তেমন কিছু হবে না। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে করলে ওই গোপালগঞ্জ থেকে কেউ আইসা, ঢাকা থেকে কেউ আইসা আপনারা ধরার দরকার নাই। এলাকায় যেগুলোর মনে করেন লঙ্গি সিরা নেতা আওয়ামী লীগের, আমার নেতারা কি করছে, নেত্রী কি করছে, আস্তে আস্তে কুত্তার মতো কেউ কেউ করতো কিনা, ছিল না কিছু, সাল নাই কুত্তার বাগানাম, সব পলাইছে। মানে অনেকে সব আমরা আপনার ঘরে এলাকায় কয় কিনা লাউলেংডি হুল্লা কেতা, হুল্লা কেতা লয়ে ধরছে, কথা কন্যা করে বানায়। আল্লাহ জালেমদের পরিণতি ভয়াবহ করেন, সুবহানাল্লাহ। জালেমরা আমাদেরকে আহত করেছে, জালেমরা আমাদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ পাক জালেমদের পরিণতি দেখায় দিছে। এরপরেও দেখবেন এদের কোনো শিক্ষা নাই। এত গুজব,
এত পরিমাণ গুজববাজ এ আওয়ামী লীগ। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, নাইলে ধ্বংস করে দেখ। আমি কি লিয়া কই এত পরিমাণ গুজববার আর এত মিথ্যুক। আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে আমার মনে হয় যে আল্লাহ তাআলা, আস্তাগফিরুল্লাহ কথাটা কেমন শোনা যাবে, যে আল্লাহ পাক মিথ্যুক আর মুনাফিকের কপটতা কি পরিমাণে আছে এটা আওয়ামী লীগ না দেখলে আমরা বুঝবেন না। একটা ছেলে পানি পানি করে চিল্লা মারা গেছিল না, নাম কি? এরা হলো যমজ দুই ভাই ছিল, এক ভাইয়ের নাম স্নিগ্ধ আর এক ভাইয়ের নাম। এ আওয়ামী গুজব লীগ এরা প্রচার করে যে মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধ। আরে বেটা, তুই এতই বুন্দা যে এই জামানায় তুই এদের বাড়িতে যা, খবর ল যে এদের দুই ভাই নাকি এক ভাই। কথা বুঝেন নাই? এদের কি দুই ভাই না এক ভাই? তুই গিয়ে খবর ল, এদের এলাকাবাসীর কাছ থেকে খবর নে যে এরা কি এই লোকটাই স্নিগ্ধ মুগ্ধ কিনা। খুদায় গুজব, চেহারার মিল আছে। অনেক ভাইদেরকে জারিয়া দুইজন আছে, অনেক জায়গায় আছে, আপন দুই ভাই চিনাই যায় না কোনটা কি। আমার আম্মা এবং খালাম্মা, আমি ছোটবেলায় অনেকদিন খালাম্মার আম্মা ডাকছি, আমার এত মিল, খালাম্মার আম্মা ডেকে বলতাম, এত মিল আছে কি না। তো এইরকম মানুষ একটা আর একটার মতো। এখন স্নিগ্ধ গেছে বিদেশ, এখন আওয়ামী গুজব লীগ ফেসবুকে লেখালেখি করে যে এই যে দেখো মুগ্ধ নাকি মারা গেছে, এখন ওই যে বিদেশে ঘুরতেছে। বাটপারের দল। মানে এদেরকে কতটুকু বললে নির্লজ্জরা মানুষ হবে আল্লাহ জানে। কষ্ট লাগে, প্রচুর কষ্ট লাগে। আমি নিজে ভিকটিম। এই শয়তানগুলো যখন বলে যে আয়নাঘর ছিল না, ঘুম হয় নাই, মানুষ নির্যাতন হয় নাই, আমার মনে হয় যে কুত্তাও হাসে। কি কম এদের কথা, আস্তাগফিরুল্লাহ। কষ্ট মাঝে মাঝে ওই যে এই দিনগুলো আইলে ব্যাপক কষ্ট লাগে। তো আপনি কি বলবেন? মানে একজন আলেম, আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, আমরা তো অপরাধ মনে করেন, কথার কথা শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিছি, তাদের বাসায় এটা অপরাধ হয়েছে, তাদের প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য দিছি, ধরে নিলাম, ঠিক আছে মানলাম, তাদের কথাটা মাইনাই নিলাম যে ঠিক আছে এটা আমাদের ঠিক হয় নাই। যদি মাইনাও নেই, আমাকে আপনি গ্রেফতার করছেন, আমার আপনি জেলে নিয়ে গেছেন, এখন আপনার কাছে আমি বন্দী, আদালতে আমার রায় হবে কিংবা বিচার হবে, আপনি সেটার অপেক্ষা না কইরা একজন আলেমকে জুব্বা ধরে টাইনা খুলে ফেলবেন, লুঙ্গি ধরে টাইনা খুলে ফেলবেন, মেয়েদেরকে দিয়া জড়াইয়া ধরাবেন। এখন এটিও কি সঠিক? এ আওয়ামী গুজব লীগ কি বলবে? আমার সাথে এটা হয়েছে, ওয়াল্লাহি কসম, আল্লাহ কসম করে বললেও দেখা যায় এরা বিশ্বাস করেন, শয়তানের দল। মানে আসলে এদের ক্ষেত্রে কসমের বিষয় না, এদের ক্ষেত্রে হলো পিডানি। মানে বেশি বুক বুক যেটা করে ধরে আচ্ছা মতো পিডানি দিবে। শুনেন আমি বলি, এক জালেমরে যদি শায়েস্তা করতে পারেন, পরবর্তীতেও যারা ক্ষমতায় এসে জুলুমের চিন্তা করবে সবগুলো একসাথে শিক্ষা। আমরা শুধুমাত্র কোনো দল বা নিজস্ব কোনো নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে না, সমস্ত জালেমদের বিরুদ্ধে। আমি যে প্রশ্নটা রাখলাম আওয়ামী লীগের লোকদের, আমাদের কথা শুনলে তো আপনাদের খারাপ লাগে, আপনাদের কাছে বিচার দিলাম যে ঠিক আছে আমরা কসুর প্রধানমন্ত্রী বলছি, ঠিক আছে আপনাদের গায়ে লাগছে, ঠিক আছে দৈরাই নিলাম যে প্রধানমন্ত্রী একজন, যদিও রাতের ভোটের, এটা আপনারাও জানেন আমরাও জানি, দিনের ভোট রাইতে করে আপনারা ইলেকশনে জিতছিলেন, তাও ধরে নিলাম যে ঠিক আছে আপনারা প্রধানমন্ত্রী, আপনাদের জাতির পিতার জাতির বোন আপনাদের গায়ে লাগছে, কসুর প্রধানমন্ত্রী কয়ে লাইছি, ঠিক আছে মিস্টেক হয়ে গেছে বুঝলাম। তাইলে এই জন্য একজন আলেমকে আপনি জেলে নিয়া তারপরে তারে কাপড় চোপড় খুইলা, মানে কে করতেছে এটা বুঝেন? পুলিশ। হাই হাই, ওই যে ডিবি হারুন, আল্লাহ যার 3 ইঞ্চি দেখাই দিছে, যারা আমাদেরকে লাঞ্ছিত করতে চাইছিল, আল্লাহ বলে যে তুই আলেমদেরকে লাঞ্ছিত করতে চাইছিলি, কাপড় চোপড় খুইলা জাতির সামনে দেখাইতে চাইছিলি, আমি তোর সব কিছু খুইলা জাতির সামনে দেখাই দিলাম। সুবহানাল্লাহ। যেদিন ওর এগুলো ভাইরাল হয়েছে, আমি মানে আল্লাহর কাছে শুকরিয়া, চোখ দিয়ে পানি পড়তেছিল। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব। আয় রব, আপনি যে সব পারেন, আপনার বান্দার সাথে যা যা হয়েছে আপনি সব করে দিয়ে দিয়েছেন। আল্লাহ সব পারেন তো, কি কন? আল্লাহ সব পারেন না? এই জালেমের দলের পরিণতি। আমি এই জন্য বললাম যে ভাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা যারা আওয়ামী লীগের লোক, অনেকে মনে করেন হুজুর এত বেশি আওয়ামী লীগরে কয়। আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়েছে আমি গরু জবাই করছি, সারা বাংলাদেশে একটাই গরু জবাই হয়েছে, এটা আমার গরু জবাই করছি আমি। আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা চাই, কিংবা এটা ওনার কথা নয়,
এটা বলার কারণে আমি আচ্ছা মতো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে কথা বলছি। আওয়ামী লীগের চান না, তাইলে বুঝেন আমরা কি পরিমাণে এদেরকে সহ্য করতে পারি না। কেন করতে পারি না? আপনার কাছেই বিচার রাখলাম। আমি যদি আপনার ভাষায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনার ভাষায়, আমি আমার ভাষায় না, কারণ যে প্রধানমন্ত্রী জালেম তার বিরুদ্ধে কথা বলা আমার ইমানি দায়িত্ব। কিন্তু যদি আপনার কথায় ধরে নেই, ঠিক আছে আমরা ভুল করছি, তা আপনি তো আমার গ্রেফতার করছেন, আপনি তো আমার অ্যারেস্ট করছেন, আপনার কাছে আমি বন্দী, তাইলে আপনার গোয়েন্দা সংস্থা, আপনার পুলিশ আমার কিভাবে উলঙ্গ করে, কিভাবে আমার কাপড় নিয়ে টানাটানি করে? তাইলে বুঝেন এরা কত জালেম, কত জঘন্য। এটা শুধু আমার সাথে হয়েছে এমন না, যুগে যুগে যে আলেমদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, কিংবা বাড়ি গাড়ি করার চিন্তা, বাড়ি করার প্রলোভন দিয়া বসে আনতে পারে নাই জালেম সরকারেরা পৃথিবীর ইতিহাসে, ইমামদের সহ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ, অনেক ইমাম, অনেক সালাফদের সাথে এরকম হয়েছে। যাদেরকে টাকা দিয়ে বশ করতে পারে নাই, যাদেরকে জুলুম করেও বশ করতে পারে নাই, এক পর্যায়ে তাদেরকে লাঞ্ছিত করত, তাদেরকে জাতির সামনে ছোট করার জন্য, মানুষের সামনে মানে খারাপভাবে উপস্থাপন করার জন্য, তখন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নাটক করত। তো ওই যুগে যুগে হয়েছে, এই জামানায় ওরা করছে। এই দেখেন, আমি এই জন্য বলি যে ভাই, আপনার যদি আকল থাকে, কি থাকে, আওয়ামী লীগ করলে যদি আকলে কুত্তা পেশাব করে না দিয়া থাকে, আকলের মধ্যে যদি কুত্তা পেশাব করে দিয়া আকল নষ্ট না করে থাকে, যদি আকল থাকে, বলেন একজন আলেমকে কেন তারা বন্দি করলো, ঠিক আছে মেনে নিলাম, জেলে নিবি, ঠিক আছে, একজন আলেমকে উলঙ্গ করেছে কেন? আমাকে বলেন, প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বলি যে এই ধরনের জালিম যেগুলো, আলেমদেরকে যারা জানাজা পর্যন্ত পড়তে দিত না, মনে আছে আপনাদের? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জানাজা ঢাকায় পড়তে দেয় নাই, আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহর জানাজা ঢাকায় জাতীয় মসজিদের প্রাঙ্গণে ঈদগাহ মাঠে পড়তে দেয় নাই, পড়তে দিছে ভিন্ন জায়গায়। মানে জানাজাটাও আপনি আপনার পছন্দ মতো জায়গায় করতে পারবেন না। এই ছিল এদের অবস্থা। জানাজা, মানুষ জানাজায় দাঁড়ায় রয়েছে, ওখান থেকে দইরা টাইনা নিয়ে যাইতো, ভুলে গেছেন সব। আলেম ওলামারা এই ধরনের মাহফিল করবেন, অনুমতির অভাব নাই, অমুক অনুমতি তমুক অনুমতি, এর মধ্যে হুট করে পুলিশ আয়া পড়তো, মাইক কেড়ে নিয়ে যাইতো। দিনগুলো যায় নাই। এরা যদি ইসলামের দুশ্মন না হয়, তাইলে তো শয়তানও ইসলামের দুশ্মন না। কি গণ, এরা যদি ইসলামের বন্ধু হয়, তাহলে শয়তান কি? যারা মাদ্রাসা, এই ঢাকার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আওয়ামী লীগের প্রশাসন, পুলিশ বাইতুল মুকাররম মসজিদে গিয়া বুট পা দিয়া মুসল্লিদের উপর করে নাই, সব ভুলে গেছেন? আপনারা ভুলে যাবেন। আপনারা তো 4.5 বছরও যদি মাইরা পিডায়, দুর্নীতি, গুণ, খুন, দর্শন সব করে, বন্ডামি করে, ওই নেতা তফসিল ঘোষণার আগে গরু জবাই করে পকেটে 500 করে টাকা ঢুকাই দিবে, আমার নেতার চরিত্র, আবার স্লোগান দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমরা কি মনে করো তোমাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? ইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমরা ঈমানদার, মানে আমি ঈমানদার বলার কারণেই তোমারে ছেড়ে দেওয়া হবে? না না না, তোমাদেরকে শুধু ঈমানদার বলার কারণে ছেড়ে দেওয়া হবে না। ওয়াহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জেনে রাখো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা প্রকাশ করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছিলেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু,
আল্লাহ যে বলছো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমানদার, এই কথার উপর তুমি কি সত্যবাদী? ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদী? এটা আল্লাহ তাআলা প্রকাশ করবেন, এর আগে তোমারে ছাড়বেন না। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এটা ঈমানের দাবিতে, এটা যতদিন প্রমাণ না হবে ততক্ষণ আল্লাহ তাআলা জান্নাতে যেতে দিবেন। অনেকে তো আমরা বিরাট আশা করি আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ জান্নাতে চলে যাব, কিন্তু আমল করি না। আসি না আমরা? এরকম অনেক লোক আছে না? আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, গুনাহের কাজে লিপ্ত হয়, অসৎ কাজে লিপ্ত হয়, তারা কি মনে করে আইয়াসবিকুনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, তারা কি মনে করে যারা খারাপ কাজ করে, এমন কাজ করে, এরা কি মনে করে তারা আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে? নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে কেউ? আল্লাহ বলেন, প্রশ্ন করতেছেন আল্লাহ, যে যারা খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন চালায়, অত্যাচার করে, অন্যের জমি দখল করে, অন্যের বাড়ি দখল করে, অন্যের টাকা মাইরা দেয়, অন্যের গরু চুরি করে, দোকানে মাল উঠায়া মানুষের দোকান থেকে মাল চুরি করে নিয়ে যায়, বিভিন্ন খারাপ কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়। আল্লাহ বলেন, এরা কি মনে করে আল্লাহর আয়াতের বাইরে এরা চলে যেতে পারবে? সাআ মা ইয়াহকুমুন, কতই না খারাপ সিদ্ধান্ত এটা। যারা এগুলো মনে করে যে আমি পার পেয়ে যাব, আল্লাহর আয়াতের বাইরে চলে যাব, আল্লাহ বলেন এটা কতই না খারাপ সিদ্ধান্ত। এদের এই সিদ্ধান্তের কারণে এরা ধ্বংস হবে। অতিরিক্ত আশাও যারা করে, আমল করে না, আমল করে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এমন কিছু লোক আছে যারা খুব বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যারা মৃত্যু আসার আগেই তার আমল তৈরি করে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গুনাহ থেকে বেঁচে থাকে, খারাপ কাজে শরীক হয় না। আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন, আল কাইস, সুবহানাল্লাহ, এরা কতই না জ্ঞানী। এরা কি? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পূর্বেই যারা নিজেদের সামানা তৈরি করে, নিজেদের আমল তৈরি করে, তারা কতই না জ্ঞানী। আমরা আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এই বলেন না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি শোনাবো, মুক্তির সময়ের শোনাবো। আমি যখন এই যে বলছি না যে কাপড় চোপড় নিয়ে আসেন, ওই জায়গায় কথাটা মনে আছে? ওই যে জেলার গিয়া বলছিল কাপড় চোপড়, প্রথমেই তো বলছি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। কাপড় চোপড় নিয়ে জেলখানার গেটে আসছি। দেখেন, একটা জিনিস বুঝবেন, আওয়ামী জুলুমের, আওয়ামী শাসনের সময় কি পরিমাণ জুলুম ছিল, এটা বোঝার জন্য। জামিনের কাগজ আসে না, আসে না, অনেক বাধা বিপত্তির পরে জামিনের কাগজ গেটে আসছে। এইবার কাপড় চোপড় নিয়ে জেল গেটে গেছি। যাওয়ার পরে এইবার আরেক নাটক শুরু হয়ে গেছে, আরেক কাহিনী। হাই হাই, কি মুসিবত! বলতেছে জিজিএফআই, এনএসআই, সিটিটিসি, এটিও, র্যাব, ডিবি, এরকম 60টার মতো গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। কয়টা? মানে আদালতের জামিনের কাগজ দিয়ে আপনি বেরোতে পারবেন না, আরো 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। ক্লিয়ারেন্স মানে, ক্লিয়ারেন্স কি? যে এই লোক বাহিরে গিয়া কোনো রাজনৈতিক বক্তব্য দিবে না,
কোনো আন্দোলনে শরিক হবে না, কোনো রাজনীতিতে শরিক হইতে পারবে না, সরকার বিরোধী কোনো বক্তব্য দিবে না, আরো অনেক শর্ত। এগুলো ক্লিয়ারেন্স তাদের পক্ষ থেকে দিতে হবে এই গোয়েন্দা সংস্থাগুলোকে। আর আমি তো ওগুলো কিছুই জানি না, গেটে গিয়ে বসে রয়েছি। জেলার কয় হুজুর বসে থাকেন, মাত্র 4টা ক্লিয়ারেন্স আসছে। কয়টা? 4টা ক্লিয়ারেন্স আসছে, এখনো 3টা ক্লিয়ারেন্স বাকি। কয়টা? 3টা। হায় আল্লাহ। জিজ্ঞেস করলাম জেলার সাহেব, জেলার সাহেব যদি কোনো একটা বাকি থাকে তাইলে কি আমি যাইতে পারবো? কয় হুজুর একটাও যদি বাকি থাকে আপনি বাইরে যাইতে পারবেন না, আবার জেলখানায় দিয়ে দেওয়া হবে। চিন্তা করতে পারতেছেন? একদিন 2 দিন না, 100-200 দিন না, 1000 দিন, প্রায় 30 মাস পরে এই প্রতিদিন 30-40 জন 50 জনের জামিন শুনতে 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 আসে না হে অমুক তমুক, অমুকের ছেলে তমুক আসো, হাই হাই প্রতিদিন এত কিছুর পরে 30 মাস পরে আপনার গেটে কাপড় চোপড় নিয়ে গেছেন। এখন শুনেন, যদি ক্লিয়ারেন্স না আসে আবার ভিতরে যাওয়ান গেলাম। কলজাটার মধ্যে একটা সেট মেরে উঠছে না? খালি মনটার মধ্যে একটাই টেনশন যে আল্লাহ আমি তো গুনাহগার মানুষ, কিন্তু তোমার যদি ফয়সালা হয়ে যায়, আমার মার হাতের রান্না, আমার রান্না রেডি করে রাখছে। যখন শুনছে গেটে আমার মা পাক করে রাখছে। এর আগে যখন হাইকোর্টে মামলাগুলো বাতিল হয়ে গেছিল জামিন, আমার মা ঢুক করছিল। 4 ঘন্টা 5 ঘন্টা মাথায় পানি দেওয়ার পরে হুঁশ আসছিল। আমার খালি একটাই, আমার মার চেহারাটা চোখে ভাসতেছিল, আয় আল্লাহ আজকে যদি আবার ফিরাইয়া দেয় ক্লিয়ারেন্সের নামে সবগুলো মামলা জামিন হওয়ার পরে। আমার মা তো আল্লাহ, বাবা তো আগেই হারাইছি হেফজখানায় যখন পড়ি, মারেও যদি জেলে থেকে হারায়, মানে কষ্ট, বুকটা ভাইতে যেতেছে। তো এই মুহূর্তে মাগরিবের আজান হয়ে গেছে। আমি জেলার সাহেবরে বললাম যে ভাই এখানে কি নামাজের জায়গাটা আছে? গেটের পাশেই তাদের একটা রুম দেখায় দিল যেখানে কারারক্ষীরা নামাজ পড়ে। ওখানে গিয়া নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। আমি ওই দিন ওই আয়াত, আল্লাহর এই আয়াতের বাস্তব নমুনা দেখেছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। 2টা জিনিস। বান্দা যদি এই 2টা জিনিসের সাথে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার ওই বান্দারে কখনো ফিরাইয়া দেন না। এটার নিজে আমি এটার একজন চাক্ষুষ। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি আমার প্রত্যেক গুনাহের স্বীকৃতি এখানে দিতে চাই না। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি নিজেকে গুনাহগার মনে করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যদি ক্ষমা না করেন, এই তথাকথিত যশ খ্যাতি, এই তথাকথিত সেলিব্রিটি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তো আমি নামাজ পড়লাম, মানে আপনি ওই সময়ের আসলে এখন আপনাদের কি যতই বয়ান করে বলি, যতই সুন্দর করে বুঝাই, ওই হালত তো আর বুঝাইতে পারবো না। চোখ দিয়া অজুরে কান্না, চোখের পানি বাইসা যাইতেছে। আমি এমনে দোয়া করতেছি, এমনি, এই যে এমনে দোয়া না, মানে কলিজা ফাটা দোয়া। যখন মানুষ দেখবেন যে কেউ মারা যায় কিংবা খুব মুমূর্ষু অবস্থায় থাকে, আত্মীয় স্বজন দেখবেন একবারে আল্লাহ এইভাবে দোয়া করে না, মানে এটা বুঝাইতে পারবো না আপনারে। আমার কলিজা ছেড়ে দিয়ে